অনার্স ডিগ্রি এবং ফাজিল অধ্যয়নরত প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটি স্পেশাল ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব লাস্ট ইয়ারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, লাস্ট 7 ইয়ারের ইম্পর্টেন্ট গ্রামার পার্টগুলো আলোচনা করব। বন্ধুরা, অনার্স এবং ফাজিলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, মনে রাখতে হবে সেখানে তিনটি ইম্পর্টেন্ট পার্ট: রিডিং, রাইটিং এন্ড গ্রামার। সো আমরা রিডিং রাইটিং নিয়ে কথা বলেছি, আজকে আমরা আলোচনা করব গ্রামার। আমরা এর আগের ক্লাসে গ্রামার পার্টের আর্টিকেলগুলো দেখেছিলাম। আজকে আমরা অন্যান্য যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে সেগুলো থেকে চেষ্টা করব সেগুলো সলিউশন করা, এবং লাস্ট 7 ইয়ার্সে যেগুলো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্সের জন্য এসেছে এবং 7 কলেজের প্রশ্ন এসেছে অথবা ডিগ্রিতে এসেছে। বন্ধুরা, খেয়াল করতে হবে আমাদের ডিগ্রি, ফাজিল কিংবা আমাদের অনার্সের প্রশ্ন কিন্তু সেম, শুধুমাত্র কিছু স্লাইটলি ডিফারেন্স থাকে, কিন্তু মূল যে বিষয়টি গ্রামার আইটেমগুলো অলমোস্ট সেম। সুতরাং আমরা যদি প্রিপারেশন নেই যে কোনো প্রশ্নগুলো থেকে, তাহলেই আমাদের প্রিপারেশন নেওয়া সম্ভব। বন্ধুরা, অনেকে বলেছো যে আমরা ঘরে বসে প্রিপারেশন নিচ্ছি, আমরা কোনো স্যারের ক্লাস নিতে পারছি না। তোমাদের কোনো টেনশন নেই, তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করো, আমাদের দেওয়া কাজগুলো তোমরা অনুসরণ করো। আশা করি তোমরা ঘরে বসেই যথেষ্ট প্রিপারেশন নিতে পারবে এবং তাতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। সো বন্ধুরা, চলে যাই আমরা লাস্ট ইয়ারের রাইট ফর্ম অফ ভার্বস গুলো নিয়ে আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, 2019 এর যে প্রশ্ন ছিল অনার্সের জন্য, রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য, দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই আইটেমটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এই জন্য বন্ধুরা, যে আমাদের কারেকশন 2 নম্বর যেটি পাবো সেটি কিন্তু মূলত রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড। মানে এই অংশটা সলভ করতে পারলে আমরা 2 নম্বরের বেশি নাম্বার পেতে পারি। সুতরাং আমরা এটিকে গুরুত্ব দিব এবং আমাদের শুদ্ধভাবে কথা বলার জন্য আমাদের টেন্সটি যেমন জরুরি, সেই টেন্স রিলেটেডই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। সো বন্ধুরা, আমরা আমাদের এই বিষয়ে বিস্তারিত ক্লাস আমাদের অনার্স এন্ড ডিগ্রি যে প্লেলিস্টটি আছে সেখানে দেওয়া আছে। বন্ধুরা, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখন আমরা চলে যাই 2019 এর প্রশ্নটি ছিল দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। সো বন্ধুরা, দ্য ম্যান, এখানে বাক্যের সাবজেক্টে গুরুত্ব দিতে হবে প্রথমত। সো এখানে বাক্যের সাবজেক্টটি হ্যাং, ম্যান আছে, তারপরে বলা হচ্ছে হ্যাং। হ্যাং হচ্ছে ফাঁসি দেওয়া বলা হচ্ছে, তাহলে মানুষটি ফাঁসি দিয়েছিল না তাকেই দেওয়া হয়েছিল। সুতরাং এখানে যে সাবজেক্টটি সে টু ই। এখানে মূল বিষয়টি হচ্ছে যে এই বাক্যের যে মূল কাজ, হ্যাং মানে কি ফাঁসি দেওয়া। সো এই ম্যান, যে মানুষটির কথা বলা হচ্ছে, সে কি ফাঁসি দিয়েছিল নাকি তাকেই ফাঁসি দেওয়া হয়েছিল? সুতরাং তাকেই যেহেতু ফাঁসি দেওয়া হয়েছিল, সুতরাং এটি প্যাসিভ ভয়েস। সুতরাং স্ট্রাকচারটা হবে বন্ধুরা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই স্ট্রাকচারে লিখতে হবে আমাদেরকে। সুতরাং দ্য ম্যান ওয়াজ হ্যাং ফর মার্ডার, লোকটিকে খুনের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। ইফ আই হ্যাড আ ক্যামেরা আই টেক আ স্ন্যাপ। বন্ধুরা, এখানে ইফ যুক্ত বাক্য আমরা জানি এটি কন্ডিশনাল। সে কন্ডিশন কত প্রকার? 4 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এন্ড জিরো কন্ডিশন। যদি আমরা দেখি যে বাক্যের ভার্বটি হচ্ছে পাস্ট টেন্সে আছে, হ্যাড, সুতরাং পাস্ট টেন্স এটি, তাহলে এটা সেকেন্ড কন্ডিশন। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক আ পিকচার। তার কারেক্ট আনসারটি হচ্ছে উড। সি নাম্বার, আই গট দ্য ওয়ার্ড ডু। বন্ধুরা, এখানে একটি ভার্ব আছে গট, আরেকটি ভার্ব আছে ডু। আমরা জানি একটি বাক্যে যখন দুটি ভার্ব থাকে, পরের ভার্বটি হবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। সুতরাং এখানে সিমultaneously যদি হয়ে থাকে দুটি কাজ, তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার চান্স বেশি। যেহেতু এটি আগে পিছে হচ্ছে বলে মনে হচ্ছে, আই গট দ্য ওয়ার্ড, আমি কাজটি কমপ্লিট পেয়েছিলাম, এরকম বোঝাচ্ছে। সুতরাং আই গট দ্য ওয়ার্ড ডান, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 যেটি আমরা বলি। বন্ধুরা, এরপরে ডি নম্বরে, হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। সো এখানে আনসারটি হচ্ছে হি লে, লাইয়ের পাস্ট হচ্ছে লে। সো হি লে ডাউন হি অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। Why you not come home yesterday? বন্ধুরা, এই বাক্যের শেষে ইন্ডিকেটর হচ্ছে yesterday, গতকাল, past tense। সো তাহলে past tense এর নেগেটিভ। সুতরাং আনসার কি হবে? Why did you not come yesterday? So didn't you come yesterday? I let the other boys use it. So correct answer টি হচ্ছে use. And finally, last night the students failed to vacate the hall. বন্ধুরা, এখানে লাস্ট নাইট বলা হয়েছে, গত রাত্রের কথা। স্টুডেন্টস টেল, আরেকটি ভার্ব আছে টেল, ছাত্রদেরকে বলা হয়েছিল। ছাত্ররা কি বলেছিল?
হল খালি করার কথা কি ছাত্ররা বলতে পারে না, ছাত্রদেরকে বলা হয়েছিল। তাহলে আবারও সেই স্ট্রাকচার হচ্ছে এটা ডু ই, এখানে বাক্যের যে সাবজেক্ট সে নিজে কাজ করছে না, বরং অন্য কেউ এখানে কথা বলছে। সুতরাং the students were told to vacate the hall. সো বন্ধুরা 2019 এর 7 কলেজের প্রশ্ন ছিল অনার্সের জন্য, if he had helped me I helped him. সো had আছে, had প্লাস ভার্বের past participle form। সো বন্ধুরা যদি আমরা দেখি had এর পরে ভার্বের past participle form, তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন হলো সাবজেক্টের পরে would have প্লাস ভার্বের past participle the V3। তাহলে आंसरটা কি হবে? if he had helped me I would have, so I would have helped him, I would have helped him। তাহলে আমি তাকে কি করতে পারতাম? সাহায্য করতাম বা করতে পারতাম। I wish বন্ধুরা, I wish, wish এর পরে যদি verb থাকে সাবজেক্টের পরে সেটির past form হবে। সো be verb হলে I wish I were, so I wish I sang a folk song। The bell rang after he reached the college। সো বন্ধুরা যখন আমরা দেখব কোনো বাক্যে after এবং before আছে, after এবং before থাকলে after এর পরে মূলত কোন টেন্স হবে? after এর পরে past perfect tense এবং before এর পূর্বে হবে past perfect tense। সো এখানে before after আছে, সুতরাং past perfect tense। past perfect tense হলে কি হবে? he has reached the college, correct answer। would that I enter the room, একটু পড়ো। would that I entered, verb just past form, I entered the room। the rich be not always happy। সো বন্ধুরা এখানে রিচ টি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর আগে যখন আমরা আর্টিকেল ব্যবহার করি তখন সেটি পুরো জাতিকে বোঝায়। এখানে রিচ বলতে মূলত বোঝাচ্ছে ধনীরা। আমরা যদি বলি দা পুয়ার, তার অর্থ হচ্ছে পুরো গরিব জাতিকে বোঝাচ্ছে, মানে যতজন গরিব আছে সবাইকে একত্রে বোঝানো হচ্ছে। সুতরাং ভার্ব হবে প্লুরাল, সুতরাং দ্য রিচ ভার্বটি হচ্ছে আর। if I be you I would not have done। সো বন্ধুরা এখানে I would not have done এটি থার্ড কন্ডিশন। আমরা যেটি আনসার করছিলাম ফার্স্টে, সো এখানে শেষ অংশটি দেওয়া আছে, প্রথম অংশটি কি হবে তাহলে? সো if I had been you, যদি আমি তোমার মতো হতাম, I would not have done this। সো সাবজেক্টের পরে had হবে এবং ভার্বের past participle, সো be এর past participle হচ্ছে been। এবং যে নাম্বারে আছে he said that he meet her before। সো এখানে meet আছে বন্ধুরা, এখানে ভার্বটি হবে past tense, একটি ই উঠে যাবে, সো he met her before। সো বন্ধুরা 7 কলেজের জন্য ডিগ্রি 2017 এর যে প্রশ্নটি ছিল, the boy worked since morning। since morning বলতে সকাল থেকে দীর্ঘ সময় বলেছে বন্ধুরা। সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো the boy has been working since morning। have been অথবা has been এবং মূল ভার্বের সাথে আমরা লাগাবো ing। the quality of the mangoes be not good। বন্ধুরা এইরকম প্রশ্ন আমরা অনেক কনফিউজিং প্রশ্ন পেয়ে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গোস, বাট এখানে সাবজেক্ট হচ্ছে কোয়ালিটি। সো অফ এর আগে আমরা যে সাবজেক্ট পাবো সেটি হচ্ছে মূলত সাবজেক্ট। সো অফ এর আগে যে নাউনটি আছে the quality of mango is not good। he phoned me after I have my meal। সো after এর পরে আমরা জানি ভার্বের past perfect tense হয়ে থাকে। সো he phoned me after I had my meal।
Yes, I had my meal. অনেক সময় এটা কনফিউজিং মনে হয় যে এটা কেন দুটি had হলো। এই ফার্স্ট যে hadটি সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব পাস্ট পারফেক্টের জন্য, এবং পরের যে ভার্বটি সেটি have এর পাস্ট পার্টিসিপল ফর্ম। সো I had my meal. Would you mind? বন্ধুরা, আমরা যখন পোলাইটলি কোনো কিছু প্রশ্ন করতে চাই, সর্বোচ্চ পোলাইট ভাবে প্রশ্ন করতে হলে আমরা বাক্য শুরু করতে পারি কি দিয়ে? Would you mind দিয়ে। সেক্ষেত্রে মূল ভার্বের সাথে কি লাগাবো আমরা? ing. So would you mind giving me your address? Giving ভার্বের সাথে ing যুক্ত করতে হবে। He speaks as though, বন্ধুরা, as though অথবা as if কোন বাক্যে যদি থাকে এটি কি বোঝায়? যেন। So he speaks as if অথবা he speaks as though he know আছে ভার্বের কি হবে? past form KNEW, he knew everything. I just have a snack. Just বন্ধুরা বাক্যে have just অথবা just now, already, yet এগুলো থাকলে সেগুলো পারফেক্টিভ অ্যাসপেক্ট বোঝায়, অর্থাৎ পারফেক্ট টেন্স। সেটা পারফেক্ট টেন্স হলে কি হবে? I have had a snack. এই have টি হচ্ছে অক্সিলারি ভার্ব এবং have এর পাস্ট পার্টিসিপল হচ্ছে had. It is high time we change our direction. সো বন্ধুরা, it is time অথবা high time কোন বাক্যে যদি থাকে তাহলে আমরা জানি সেই ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম। সুতরাং এখানে আনসারটি হবে changed। শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম 2018 এর যে প্রশ্নটি ছিল রাইট ফর্ম ভার্বস এর জন্য, I wish I be a poet. I wish। সো বন্ধুরা, I wish be verb থাকলে I were a poet. It be rain since morning, সকাল থেকে বৃষ্টি হইতেছে। সুতরাং লম্বা সময় বোঝালে আমরা জানি সাবজেক্টের পরে has been অথবা have been। has been এবং মূল ভার্বের সাথে হচ্ছে it has been raining. He died last night. last night বন্ধুরা, last night থাকলে আমরা জানি সেটি past tense, সুতরাং he died last night. I saw two boys swim in the pond. I saw two boys, তারা সাঁতার কাটতেছিল। প্রগ্রেসিভ অ্যাসপেক্ট, চলমান কোনো কাজ বোঝাচ্ছে, সুতরাং two boys were swimming in the Honors 2018 এর যে প্রশ্নটি ছিল, it is time, it is high time she changed her habit. So it is, আমরা বলেছি it is time, high time হলে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং changed her habit. বি নম্বর প্রশ্ন হচ্ছে he be absent for a week, সে এক সপ্তাহ ধরে অনুপস্থিত থাকতেছে। সো আমরা কিভাবে এটা বুঝতে পারছি? ফর অথবা সিন্স আছে। যদি আমরা পারফেক্ট টেন্সে এটিকে নিয়ে যেতে চাই তাহলে বাক্যটি হবে he has been being। আমরা জানি পারফেক্ট পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে যে কাজটি লম্বা সময় ধরে হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে অসুস্থ, জ্বরে ভুগতেছে, এরকম বুঝতে হলে সাবজেক্টের পরে হবে have been, has been। সুতরাং he এর সাথে has been যুক্ত করেছি, be ভার্বের সাথে ing। ওকে, সো he has been being absent for a week. He buy a car recently। বন্ধুরা, কোথাও যদি রিসেন্টলি মানে সদ্য কোনো কাজ হয়ে গেছে এটা বোঝায়, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, তাহলে সেটি পারফেক্ট টেন্সে যাবে। এবং পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে he has, have অথবা has, এবং by past participle হচ্ছে bought। he has bought a car recently. He talked as if he knew everything। বন্ধুরা, he talked বাক্যের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, as if যুক্ত বাক্য যদি পাস্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে আমরা he had known, had এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এবং এটি যদি প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয় as if যুক্ত বাক্যটি, তাহলে জাস্ট ভার্বের এখানে পাস্ট ফর্ম করলেই হতো, যেমন he knew everything হতো। কিন্তু এখানে যেহেতু আছে he talked as if, সে এমন ভাবে কথা বলছিল যেন he had known everything, তার সব কিছু জানা ছিল। Had I gone to Kuakata, I would have enjoyed the beauty of nature. She came to college running.
সে কলেজে দৌড়ে এসেছিল। He said that Bangladesh developed day by day. একটি লম্বা স্প্যান বোঝাচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে। সো আমরা এখানে বলতে পারি বাংলাদেশ is developing. Just perfective aspect অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2017 এর ঠিক থার্ড ইয়ার যে প্রশ্নটা ছিল, if I be you I would help, I would help। সো আমরা এই অংশে দেখছি সাবজেক্টের পরে would এর পরে verb, অর্থাৎ এটি সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের জন্য হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে if I were you I would help him। 5 years have passed since। বন্ধুরা since যুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয় তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে he left the village। 50 miles be a long distance। 50 মাইল একত্রে বোঝাচ্ছে, সুতরাং 50 মাইল is miles। বন্ধুরা 50 miles এই তোমরা যদি খেয়াল করো এখানে মাইলস আছে, সুতরাং এটা প্লুরাল। নো, একত্রে যখন বলছে তখন সেটি হচ্ছে সিঙ্গুলার। 50 miles is a long distance। He come home yesterday। বন্ধুরা yesterday, সুতরাং কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স। He came home yesterday। বন্ধুরা 2016 এর যে প্রশ্নটি ছিল, it is I who be to come। সো it is I who। বন্ধুরা whoটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যে ভার্বটি সাবজেক্টটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে I। সুতরাং আমরা যে ভার্বটি ব্যবহার করব এটি I কে রেফার করবে। সো it is I who, I এর সাথে কি ভার্ব ব্যবহার করি বন্ধুরা? বি ভার্ব who am, to come। He hoped that he get the, তাহলে he would get the first prize। The house built 10 years ago। built 10 years ago 10 বছর আগের ঘটনা। এবং খেয়াল করো the house, বাড়িটি কি তৈরি করেছিল না বাড়িটিকে কেউ তৈরি করেছিল। সো বাক্যের যে সাবজেক্ট আছে the house, এটি টু ই, এটি নিজে কাজ করছে না। সুতরাং স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো the house was built, B-U-I-L-T। I went back to work, close, so closing the door। সো বন্ধুরা এ ছিল আমাদের লাস্ট 7 ইয়ার্স এর ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বস যেগুলো আমরা পরীক্ষায় এসেছিল। সো আমরা এগুলো প্র্যাকটিস করব বেশি বেশি এবং প্র্যাকটিস করব, এবং আমাদের এই চ্যানেলে অনার্স এবং ডিগ্রির জন্য যে প্লেলিস্টে দেওয়া আছে সেখানে আমাদের এই প্রত্যেকটা বিষয়ে ডিটেইল ক্লাস দেওয়া আছে বন্ধুরা। তোমরা সেগুলো অবশ্যই দেখবে এবং প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।